আসসালামু আলাইকুম আমার কলিজারা পুরো ভাইয়েরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো কলা আম আর দুধ দিয়ে পিঠা। এখন কলার আর আমটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। আমটাকে সুলিয়ে নিচ্ছি, কলাটা একটু নরম হয়ে গেছিলো সেটাও সুলিয়ে নিছি, সাথে আছে দুধ। এখন এটাকে ম্যাশ করে নেব। দেখো আমটা ম্যাশ করা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কুসুম গরম দুধটা, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। এখন দিয়ে দিব 2 চা চামচ ইস্ট। তোমরা অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট নেবে। কুসুম গরম দুধের মধ্যে এই ইস্টটা ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে পাকা আম কলা এগুলো ঘরেই থাকে, এগুলো দিয়ে বিকেলের নাস্তা সকালেও খেতে পারো। ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও পিঠাটা বানাইতে পারো। আমার যতটুকু পরিমাণ ময়দা লাগবে ঠিক ততটুকু পরিমাণ ময়দা দিয়ে নিব। এটা হাত দিয়েই মেখে নিব। এটা চামচ দিয়ে মেখতে যেও না, তাহলে স্মুথ হবে না। দেখো ডোটা গোলানো হয়ে গেছে। এখন আমি এটা রেস্টে রেখে দিব 20 থেকে 30 মিনিট। দেখো ঠিক এরকম হবে, তারপরে তেলে ভেজে নেব। ফিরে আসছি 20 থেকে 30 মিনিট। ডোটা ফুলে কি হয়েছে, এখন এটাকে ভালোভাবে আবার একটু ম্যাশ করে নেব। একটা কড়াইতে দিয়ে দিব তেল, পিঠাগুলো ভেজে নেব। তেলটা দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো তেলটা গরম হয়ে আসছে। এখন দিয়ে দেব ছোট ছোট করে সেই পিঠাগুলো। তোমরা চাইলে এইভাবে পিঠাগুলি ভেজে নিতে পারো। দেখো পিঠাগুলো ফুলে উঠতেছে, অনেকটা বড় হয়ে যাবে পিঠাটা ভাজার পর। এইভাবে সবগুলি পিঠে দিয়ে নেব। দেখো পিঠাগুলি ফুলে উঠছে, এখন উল্টিয়ে দিব। অবশ্যই পিঠাগুলি অল্প আঁচে ভেজে নেবে। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নেব। বাকি যে পিঠাগুলো ছিল এগুলো দিয়ে দিছি। এগুলো সবগুলো পিঠাই ওইভাবে ভেজে নেব আগের পিঠার মতো করে। তোমরা চাইলে পিঠাতে 2-3 চা চামচ চিনি দিতে পারো, কারণ কলা আর আমের মিষ্টিটা একটু কম থাকলে দিয়ে নিতে পারো, এটা অপশনাল। আমি দেই নাই, তোমরা চাইলে দিয়ে নিতে পারো। এখন পিঠাগুলো উঠিয়ে নেব। বাজ হয়ে গেল আমার কলা আমের দুধের পিঠা। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও।